ফাইনাল ম্যাচে the head is the call and it's kill তো টসে জয়লাভ করলো ছোট্টু অর্থাৎ সায়নদীপ হোটেল তারাপীঠ চিন্তায় কি সিদ্ধান্ত হবে ছোট্টু তো ফাইনাল ম্যাচ আলাদা কোনো চাপ থাকবে কিছু নাই যতটা পারবো ব্যাটিং করবো যতটা পারবো কমে রান এবং সিজনের শুরুতে এরকম একটা টুর্নামেন্ট আয়োজন সম্পর্কে কি বলবেন এখানে প্রতি বছরই খেলতে আসছি তো প্রতি বছর নারুদা আছে অমিতা আছে আরো সবাই জায়গা আছে ভালো করে ভালো হয় কমেডিও ঠিক আছে তো ফাইনালটা উঠে খুব ভালো লেগেছে সিজনের প্রথমে তো দেখা যাক কি করে ফাইনাল ম্যাচে প্রথমে বল করবে তো বিপক্ষকে কত রান সেভ মনে হচ্ছে যতটা পারবো 12 ওভারে কম রাখার চেষ্টা করবো থ্যাংক ইউ বেস্ট অফ লাক ফর দ্য ম্যাচ তো টস আপনার পক্ষে যায়নি টসে জিতলে কি সিদ্ধান্ত হতো আপনারা ব্যাট চাইছিলেন ব্যাটটাই পাচ্ছেন তো কতটা সেভ মনে হচ্ছে ফাইনাল ম্যাচ ঠিকই আছে ব্যাট করলে রান ঠিক পাবো 200 প্লাস করবো টিমে কোনো পরিবর্তন কোনো পরিবর্তন নেই আয়োজন সম্পর্কে কি বলবেন আয়োজন খুব সুন্দর পরিবেশও ভালো কমিটি ভালো খেলা সুন্দর সুন্দর Thank you. Best of luck for the match. The news from the center. Sayandeep Hotel, Tarapit Chinpai have won the toss and elected to field first. Sayandeep Hotel, Tarapit Chinpai final matche toss-এ জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এখান থেকে চলে যাব কমেন্ট্রি বক্সে। ধন্যবাদ। শুরু হচ্ছে আমাদের গেস্টদের খেলা দিয়ে এই টুর্নামেন্ট শুভ উদ্বোধন হয়েছিল গেস্টদের খেলা দিয়ে আর কিছুক্ষণ পরেই আমাদের ফাইনাল খেলা শুরু হবে এখানে প্রথমে আমাদের আবুদা ব্যাট করবে আর আমাদের স্যার উইকেট কিপার আবুদাকে ব্যাটসম্যান হিসেবে দেখতে চাই 3টে করে বল খেলা হবে স্যার উইকেট কিপার তরুণদা বলার পরে এটা চেঞ্জ হবে তরুণদা বোলিং এন্ডে আসুন আমাদের শুরু হচ্ছে তরুণদার বোলিং দিয়ে এবং তাপসদার ব্যাট দিয়ে আজকের ফাইনাল তার শুভ উদ্বোধন আমাদের ফিল্ডার রেডি মনে হতে দাঁড়াও স্টার্ট তরুণদা আম্পায়ার দ্বারা পাই 3টে করে বল হবে ওয়াল শট সুন্দর শট তাপসদা যে এক সময় খেলেছে তার প্রমাণ আমরা এর আগেও পেয়েছি আজও পেলাম কোনো বিট নেই দারুণ বল তরুণদাও দেখালো যে এক সময় ও বলার ছিল কৌশিকের বাবা শুধু বলার নয় একটা অলরাউন্ডার ছিল কৌশিক তার প্রমাণ রেখেছে এরপরে আমাদের স্যার ব্যাট করবে তাপসদা বল করবে তরুণদা উইকেট কিপার আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফাইনাল খেলা শুরু হবে Hello, hello, hello. Mic testing. Hello, 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 check. Hello, ওয়েল শট স্যারও দেখালো hello, যে আমি ওখানে Hello. ছিয়ে নেই আমি এক সময় যতই পড়াই খেলাতেও আমি ছিলাম তার প্রমাণ পেলাম hello, check. Mic testing. Hello, hello, ওয়েল শট কভারের উপর দিয়ে সুন্দর শট hello. সুন্দর শট স্যার কিন্তু ডট খায়নি এবারে তরুণদা ব্যাট স্যার বল করবে
তরুণদা, আচ্ছা স্যারের একটু হাতে লাগা থাকার জন্য তাপস দাই বল করবে, স্যার কিপ করবে। ওয়েল শট, তরুণদাকেও ধন্যবাদ। আরে বাপরে, আধুনিক ক্রিকেটের তরুণদা চেষ্টা করলে আবার নারু একাদশের মেন্টাল খেলোয়াড় অতি অবশ্যই হয়ে যেতে পারে, সে আমাদের সদস্যও বটে। গুড শট দেখালো যে এক সময়ের অলরাউন্ডার। আমাদের গেস্টের মঞ্চে আসার জন্য আহ্বান করছি এবং আমি অশোকের হাতে মাইক্রোফোন করছি। ধন্যবাদ। আমাদের খেলা শুভারম্ভ হতে চলেছে, টস হয়ে গেছে। আপনারা সকলে দেখেছেন আমাদের যারা সিনিয়র ক্রিকেটার বা আমাদের গেস্ট, তাদেরকে দিয়ে আমরা খেলাটা শুরু করলাম। এই সদ্য ভারতের মহিলা ক্রিকেট টিম বিশ্বকাপ জিতেছে, যার জয়ের গন্ধ, জয়ের আনন্দ এখন আমরা গা থেকে সরিয়ে নিতে পারিনি। সেই আবেগে আমরা এখনো ভাসছি। সেই আবহে আমাদের আজকের এই ফাইনাল একটা সত্যি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আর বেশি কথা না বলে আমাদের কমেন্টেটরের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। শুরু হতে চলেছে আজকের আমাদের সেই ফাইনাল খেলা, প্রতীক্ষিত ফাইনাল খেলা, যে খেলাটি দেখার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম। আমরা আমাদের কমেন্টেটরের হাতে আমরা মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, আস্থার ফাইনাল খেলা। আমাদের মধ্যে পেয়ে গেছি ক্লাবের এক সদস্যকে, তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। দাদা, আজকে ফাইনাল খেলা কবে থেকে শুরু হয়েছে? খেলা এই খেলাটা শুরু হয়েছে 25 তারিখ থেকে, আর আমাদের পূর্ব নির্ধারিতই ছিল 5 তারিখে খেলার ফাইনাল করব। সেই 5 তারিখে আমরা 5 নভেম্বর ফাইনাল খেলাটা শুরু করছি। বলছি, কটা টিমের খেলা হয়েছিল? 12 দলীয় আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতা, যেখানে 12টা দল ছিল। নিয়ম ছিল একই অঞ্চলের 9টা, এবং সিউড়ি আর চন্দ্রপুর থানা থেকে যে কোনো 2টো প্লেয়ার নিয়ে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা। আচ্ছা, এই খেলাটা কি প্রত্যেক বছর হয় এখানে অনুষ্ঠিত? এই খেলাটা প্রত্যেক বছর হয়। আমরা এটা বোধহয় 2 বছর ধরে করছি। আমরা চেষ্টা করব এটা প্রতি বছর করার। ঠিক এই শীতের শুভারম্ভেই আমরা এটা করব। আচ্ছা, এই খেলাটা করার উদ্দেশ্য কি, কার কি নিয়ে? এই খেলার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বরমূল গ্রামের যে সকল ছেলেরা থাকে তারা সবসময় ক্রীড়ামুখী। আগে এদের একটা ফুটবল টিম ছিল, সেখানে আমিও থাকতাম। এখন সেই সকল ছেলেরা বিভিন্ন কর্মব্যস্তর জন্য এখন আসার এই গ্রামের এবং পাশের ছেলেদের, ছোট ছেলেদের নিয়ে আমরা ক্রিকেট খেলা একটা পরিচালনা করছি এবং একটা ক্যাম্পের মধ্যে করেছি। আমরা চাইছি ছেলেরা যেন মোবাইল ছেড়ে মাঠে আসুক, সুস্থ থাকুক, সেই উদ্দেশ্যে আমাদের এই টুর্নামেন্ট। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় এখনকার যুগে সব মোবাইল নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকে, খেলার দিকে সব আসছে না। কি বলবেন তাদেরকে, যুব সমাজকে কি বলবেন? যুব সমাজকে বলবো যে মাঠে আসুন, মাঠ তোমাকে কখনোই বিমুখ করবে না, মাঠে এলেই তোমরা ফল পাবে। আমরা এখনো, এই অশোক আছে আমার বন্ধু, এও বোধহয় 52, আমি 53, এখনো আমরা খেলি, তার জন্যই আমরা সুস্থ আছি। যুব সমাজকেও বলবো, মোবাইল ছাড়ো, মাঠে এসো, দেখো মাঠ তোমাকে অনেক কিছু দিবে, অন্ততপক্ষে সুস্থ থাকতে সাহায্য করবে। বলছি, আজকে কার সাথে কার ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে চলেছে? আজকের এই খেলায় চিনপায়ের একটা দল, তারাপীঠ সায়নদীপ হোটেল নাম দিয়েছে, আর আছে মনীষা 11 সত্য বলে একজন, সে টিম করেছে। এই দুটো টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। ম্যান অফ দ্য ম্যাচ আর আপনাদের কি রয়েছে, যারা উইনার হবে? উইনার আছে আমাদের এই যে বাহুবলী সুদেশ ট্রফি, আর আছে উইনার্সকে দেওয়া হবে 8,500 টাকা, আর রানার আপকে দেওয়া হবে কত 7,500 টাকা মনে হয়। আচ্ছা, এই পরবর্তী ক্ষেত্রে কি খেলাটাকে আরো বড়সড় করার কোনো চিন্তা ভাবনা আছে? আমরা তো চেষ্টা করছি বড়সড় হোক না হোক, খেলাটা প্রতি বছর হোক, যাতে ছোট ছেলেরা এটা দেখে কিছু শিখুক, মোবাইল ছেড়ে মাঠে আসুক।
আপনার নাম? আমার নাম নারগোপাল হাজরা। আপনি আপনি আমি এই গ্রামের ফুটবল এবং ক্রিকেট কালচার করি। আমাদের টিম আছে নারো একাদশ, তাদের নিয়ে অংশগ্রহণ করি। দুটো টিমের দুজনকে বললো সামনে করে। এখানে আছে একজন। আয়। তো নমস্কার, স্বাগত বড়মূলা ক্রিকেটের নন্দনকাননে স্বর্গীয় শ্যামচাঁদ হাজরা এবং স্বর্গীয় ডলিচন্দ্র স্মৃতি কাপ আঞ্চলিক 12 দলীয় ক্রিকেট প্রতিযোগিতা 2025 ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা কোথায় খেলতে এসেছেন? ওয়েলকাম জানাচ্ছি। যেটা নাওদারা আয়োজন করেছে, খুব ভালো একটা টুর্নামেন্ট হচ্ছে। আর চাইবো যেন এটা রেগুলারলি প্রত্যেক ইয়ার হয়। এমনিতেও নাওদা খেলার সঙ্গে প্রচুর যুক্ত থাকে, আর খুব সুন্দর একটা আয়োজন হয়েছে। আর এটা যেন কন্টিনিউ হয় এটাই চাই। আজকে তো ফাইনাল খেলা, কার সাথে কার হচ্ছে? এটা হচ্ছে আমাদের গহলাড়া পঞ্চায়েতের সঙ্গে আপনার ছিনপাই। আপনারা কি করছেন এখন? আমরা এখন ব্যাট করছি, ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। কত ওভারে খেলা? 12 ওভারে। আপনার টিমের নাম কি? আমাদের টিমের নাম হচ্ছে মনীষা দেবী। কি নাম আপনার? আরিফ। ক্যাপ্টেন। ফাইনাল ম্যাচ শুরু হলো। প্রথম বলটাই হাওয়াতে এবং 1 বাউন্স ইনটু দ্য ফেন্স। তো প্রথম বল থেকে বাউন্ডারিটা আঁকিয়েছে মনীষা 11। খাতাটা খুলেছে 4-এর সৌজন্যে। দিলীপ এবং গিরি দুই গোড়া পতনকারী ব্যাটার মনীষা 11-এর পক্ষে লেন্থ অফ দ্য পিচে প্রবেশ করেছেন এবং রাইকে আমরা দেখতে পাচ্ছি প্রথম ওভারের দায়িত্বে সিনপাই ক্রিকেট দলের। দ্বিতীয় বল ওয়েল কানেক্টেড শট, চলছে দেখবার মতো নয়নাভিরাম ওভার বাউন্ডারি। তো দিলীপ যেন গত ম্যাচটা যেখানে শেষ করেছিলেন এই ম্যাচটা যেন সেখান থেকে শুরু করেছেন। ব্যাট হাতে প্রথম দুটো বল থেকে, প্রথম বলে বাউন্ডারি, দ্বিতীয় বল থেকে ওভার বাউন্ডারি। প্রথম 2 বল থেকে 10টি রান এসেছে দিলীপের ব্যাট থেকে। ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে। যারা এখনো মাঠে আসেননি মাঠে চলে আসুন। তৃতীয় বল আবারও হাওয়াতে, ফিল্ডার রয়েছে সিরাজুল, তবে পাবেন না, বলেন না গালচা। 4 নাকি 6 সিদ্ধান্তটা কি আসবে, অপেক্ষাটা করতে হবে। তো এখানে বাউন্ডারি সংকেত। ম্যাচ পরিচালক জানিয়েছেন দিলীপ ম্যান্ডেটরি পাওয়ার প্লেটাকে দুরন্ত ভাবে ইউজ করছেন। প্রথম 3 বল থেকে দলকে পৌঁছে দিয়েছেন 14তে। এবং দর্শক বৃন্দদের জন্য প্রথম থেকেই সুযোগ রয়েছে, ক্যাচ ধরুন ক্যাচ জিতুন। মাঠের বাইরে যে 6-এর বলটি যাবে ক্যাচ ধরতে পারলে 51 টাকা পুরস্কার। এই কথা বলতে বলতেই ছোট্ট একেবারে উৎপাতা শিকারের মতো দাঁড়িয়েছিলেন, তালুবন্দিটা করেছেন। তো বিধ্বংসী হয়ে ওঠা প্রথম দিকে কিছুটা ক্যামিও ইনিংসটা যিনি খেলছিলেন সেই দিলীপ ছোট্ট রাতে ধরা পড়ে গেলেন। রাইট খাতায় প্রথম উইকেট। মনীষা 11-এর প্রথম উইকেটের পতন ঘটলো। দিলীপকে ফিরতে হচ্ছে সাজঘরে 14 রানের মাথায়। তো দর্শক বৃন্দদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে, ক্যাচ ধরুন ক্যাচ জিতুন। প্রত্যেকটি 6-এর বল ক্যাচ করতে পারলে দর্শক বৃন্দদের জন্য প্রতিটি ক্যাচের জন্য মিলবে 51 টাকা। সাথে হ্যালো 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 বল, একটা বল লাগবে। তো এখানে জয়ন্ত প্রথম বল থেকে যেন সারাইটা দিলেন। ড্রেসিং রুম থেকে তিনি সেট হয়ে এসেছেন। প্রথম বলে খাতাটা করলেন লম্বা 6 সৌজন্যে। তো 4 ছক্কা হই হই বল উড়াইয়া গেল কই। ফাইনাল ম্যাচ চলছে এবং প্রথম থেকেই বড় শটের ফুল ঝড়ি।